চলুন আজকে বাইরে কিরকম ওয়েদারটা আপনাদেরকে দেখাই। কাঁঠালের তরকারি আর তার সাথে চাটনি হলো। এর থেকে চালটা নিয়ে এসেছিল, পুরো রুম থেকে মানে চিকেন গন্ধ বেরোচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। আমি সুস্মিতা ক্রিয়েশন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। চলুন আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি আর সকালে কাম সব শেষ করে দিয়েছি। আজকে একটু লেটে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে বানাচ্ছি হলো ডাল, বাবার জন্য ডাল, বয়েল ডাল আর ভাত, আর হলো কাঁঠালের তরকারি আর তার সাথে চাটনি হলো চালতার চাটনি। চলুন আজকে কি বানাচ্ছি আপনাদেরকে দেখাই, পুরো দিনটা কি করছি আপনাদের সাথে শেয়ার করব। চলুন একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। এটা আগে আমাদের ছিল হলো এরকম পুরো লাইট হোয়াইট কালার। তো এটাতে বাবাই টমেটো সস কিছু না কিছু ফেলে দেবে, তার জন্য আমরা এটা এরকম কভার দিয়েছি। আপনাদের যদি সোফাতে এরকম কভার দিতে চান তো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা পারচেস করতে পারেন। চলুন আজকে বাইরে কিরকম ওয়েদারটা আপনাদেরকে দেখাই। ভীষণই সুন্দর ওয়েদার করেছে আজকে। দেখুন পাহাড়টা কি ভালো লাগছে দেখতে। ওয়াও, আজকে আমি রোদ্রুতে কিছু দিয়েছি, ও সানডে মার্কেট থেকে নিয়ে এসেছিলো। পাতাগুলোকে আমি হলদি মাখিয়ে দিয়ে এরপর শুকোতে দিয়েছি। আমি কাঁঠাল কেটে নিয়েছি আর কাঁঠালের মধ্যে জল দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি। চলুন কাঁঠালটা বয়েল বসিয়ে দিই, ওই সাইডে আবার আলু বয়েল বসিয়ে দেবো। সুন্দর রোদ্দুর দিয়েছে। এখন যদি বৃষ্টি পড়ে যায় শীতের জামা কাপড় আমার ধোয়া আর হবে না, তার জন্য আমি সব শীতের জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর আগে ধুয়ে দিয়েছি, ওগুলো মেলে এসেছি, এখন আবার ধুয়েছি, এইসব মেলে আসবো। কাপড় হয়ে গেছে। A few moments later. আর কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম বসিয়ে দেবো। কাঁঠাল তরকারিটা আগে বসিয়ে নিই, তারপরে বসাবো চাটনি। দিচ্ছি দাঁড়া, একটু দাঁড়াও। রান্না হয়ে গেছে, এখন বাবাকে খাওয়াই দেবো আর তার আগে কাপড়গুলোকে বাইরে থেকে নিয়ে আসবো।
যাই, রুমে রেখে দিই। কত কাপড় আজকের, সব আমি এখনো গুছাইনি, বিকালবেলা বসে পুরো গুছাবো। পুরো রুম থেকে মানে চিকেন চিকেন গন্ধ বেরোচ্ছে। এখন আমি খাবো না, আমি রাত্রে ওর সাথে বসে খাবো। কারণ বাবার জন্য যে বানিয়েছিলাম ডালটা, সেই ডালটা দিয়ে খেয়ে নেবো। আর চলুন ভাতটা খেয়ে আপনাদের সাথে কথা বলছি। A few moments later. এখানে বাবার রুম, বাবার সব কিছু আছে এখানে। বাবার স্নানের বাথ, বাবার সাইকেল, আমাদের ছোটখাটো জিম হবো, অল্প এসব ক্যারাম বোর্ড, এখানে আছে শ্রীকৃষ্ণ, আর এখানে টপটা। এত গরম লাগছিল, রুমের গরম আর তার সাথে কাপড়গুলোর গরম, তো ফ্যান চালাতেই হবে। ফ্যান চালিয়ে দিই, না তো কাপড় গুছাতে পারবো না। আজকে ফার্স্ট ফ্যান চালালাম, গরম এসেই পড়েছে। এত গরম লাগছিল, দেখুন পুরো ঘেমেই গেছি। আর একটু কাপড় আছে, গুছিয়ে নিই। বাবাই এখনও ঘুমাচ্ছে, বাবাই উঠে পড়লে কিছুই কাম করতে পারবো না, তার জন্য বাবাই ওঠার আগে আগে কামগুলো সেরে দিই। বেড কাভারটাকে সমান করার চেষ্টা করছি, কিন্তু সমানে হচ্ছে না। এদিকে টানলে ওদিকে উঠে যাচ্ছে, ওদিকে টানলে এদিকে উঠে যাচ্ছে। কেন কি এগুলোর মিডিলে এমব্রয়ডারি করা আছে, তার জন্য এগুলো সমানভাবে বসছে না। চলুন বাইরে এখন বিকালের দৃশ্যটা কীরকম আছে আপনাদেরকে একটু দেখাই। এখন বিকালের ওয়েদারটা, তবুও পাহাড়টা কি সুন্দর লাগছে দেখুন। সূর্য মামা ডুবে গেছে। আমার চালটা শুকিয়ে গেছে দেখুন। বাবা ওখানে ঘুমিয়ে আছে, তার জন্য আস্তে আস্তে কথা বলছি। আজকের পুরো দিনটা তো দেখালাম আমি কী কী করেছি। যদি আপনাদের পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই সবাইকে।